ফর্ম 7-এ গড়মিলের অভিযোগ, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে তথ্য তুলে ধরে সরব তৃণমূলের প্রতিনিধি দল। রাজীব কুমারের প্রশ্ন, যার বিরুদ্ধে ফর্ম 7 জমা পড়েছে তাকে কিংবা তার পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে? ফর্ম 7 ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে কারো নামে আপত্তি জানানোর ফর্ম। এই ফর্ম জমা করেই ভোটার লিস্ট থেকে বাদ লক্ষ লক্ষ নাম। এরই বিরুদ্ধে সরব তৃণমূল। সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল। সেখানে রাজীব কুমার প্রশ্ন তোলেন, যার নামে ফর্ম 7 জমা পড়েছে তাকে অথবা তার পরিবারকে না জানিয়ে কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে? যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন। কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে কি ও ডিলিট হওয়া উচিত নয়। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে। তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? এসআইআর এর পর গত 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে উল্লেখ করা হয়, ফর্ম 7-এ 5,46,053 জনের নাম বাদ গেছে। এর আগে গত 19 জানুয়ারি নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল মোট 41,961টি ফর্ম 7 জমা পড়েছে। এ নিয়ে আগেই সরব হয়েছে তৃণমূল। তাদের প্রশ্ন, ফর্ম 7 তো জমা পড়েছে 41,961, তাহলে প্রায় 5.5 লক্ষ নাম বাদ গেল কিভাবে? 19 জানুয়ারির যে নোটিফিকেশনটা বা বুলেটিনটা, এটার সাথে যদি আপনারা কালকের প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর কালকে ওরা প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7 এর সংখ্যা 5,48,000। এবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকেও সেই ফর্ম 7 নিয়ে সরব তৃণমূলের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা।